ব্যাংকিং খাতের অনিয়ম, দুর্নীতি আর লুটপাটের সাথে জড়িয়ে আছে বেক্সিমকো গ্রুপ এবং সালমান এফ রহমান। রাজনৈতিক প্রভাব খাটিয়ে ঋণের নামে বিভিন্ন ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। সালমান এফ রহমানের বেক্সিমকো গ্রুপ একাই ফোকলা করে দিয়েছে জনতা ব্যাংককে। গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের অনুকূলে হাতিয়ে নেওয়া হয় 25,000 কোটি টাকা। মানা হয়নি একক ঋণ গ্রহীতার সীমাও। বিপুল অর্থ করায়ত্তে আনতে এক মাসেই 8টি নতুন কোম্পানি খোলা হয়। বাধা না দিয়ে উল্টো অনিয়মে সহায়তা করেন সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার। জনতা ব্যাংক মোট ঋণ বিতরণ করেছে 98,000 কোটি টাকা, যার মধ্যে বেক্সিমকো গ্রুপ একাই নিয়েছে 25,000 কোটি টাকা, যা ব্যাংকটির বিতরণ করা ঋণের 1/4-এরও বেশি, অর্থাৎ 25.51%। লঙ্ঘন হয়েছে একক ঋণ গ্রহীতার সীমাও। এসব ঋণের বড় অংশই এখন খেলাপি হওয়ার পথে, ফলে জনতা ব্যাংক ঝুঁকিতে পড়েছে। জানা যায় 2015 সালে বেক্সিমকো গ্রুপের ঋণ ছিল 2,000 কোটি টাকার কিছু বেশি। 2020 সালে তা বেড়ে দাঁড়ায় প্রায় 6,500 কোটিতে। পরের 3.5 বছরে ঋণ বেড়েছে প্রায় 19,000 কোটি টাকা। ঋণ নিতে এক বছরে নতুন কোম্পানি খুলেছে 9টি, এক মাসে খোলা হয় 8টি। প্রভাব খাটিয়ে এসব নতুন কোম্পানির নামে ঋণ নিয়েছেন সালমান এফ রহমান। অর্থনীতিবিদরা বলছেন, নিয়ম লঙ্ঘন করে দেওয়া এ অর্থ ফেরত আনা কঠিন। বিষয়টি নিয়ে অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ বলেন, জনতা ব্যাংক আগে ভালো ছিল, এখন এটার অবস্থা এত খারাপ যে পুনরায় চাঙ্গা করা কঠিন হবে। একটি গোষ্ঠী 1/4 ঋণ নিয়েছে, ঋণ গ্রহীতার সীমাও মানা হয়নি, প্রভাবশালী হওয়ার চাপ সৃষ্টি করেছে আর কর্তৃপক্ষ তাদেরকে টাকা দিয়েছে। তিনি আরও বলেন, যে প্রতিষ্ঠান ঋণ দিয়েছে তাদেরকে ধরা দরকার। যে প্রতিষ্ঠানের কোনো আয় নেই তাকে এত টাকা ঋণ দেয় কেন? সব ব্যবসা একসাথে করলেও ঋণের সমমূল্য হবে কি না সেটিও ভাবা দরকার। এসব তো বোর্ডের ধরা পড়ার কথা, কিন্তু পড়েনি। সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, কাগজে কলমে কোম্পানি তৈরি করে এসব টাকা আত্মসাৎ করা হয়েছে। এসব অনিয়মে তদন্ত হওয়া দরকার বলে মনে করেন তিনি বলেন, প্রভাবশালী গোষ্ঠী রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে ব্যাংক থেকে যাচ্ছে, তাই ভাবে এত টাকা নিয়েছে। এভাবেই ব্যাংকিং খাতকে ধুলায় মিশিয়ে দেওয়া হয়েছে। জানা গেছে, মেয়াদ উত্তীর্ণ হলেও খেলাপি করা হয়নি বেক্সিমকোর ঋণ। পুনঃ তফসিল করা হয়েছে দফায় দফায়। এরপরও বেক্সিমকোর ঋণের অনাপত্তি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। অর্থনীতিবিদরা বলছেন, অনিয়ম বন্ধ না করে ব্যাংক লুটপাটে সহযোগিতা করেছেন সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার। বিষয়টি নিয়ে খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, কেন্দ্রীয় ব্যাংকও বিভিন্নভাবে অনিয়মে জড়িয়ে পড়েছে। ব্যাংক দুর্বলতায় দায় কেন্দ্রীয় ব্যাংকের উপরেও যায়। তারা চাইলে এসব সমস্যাগুলো কমাতে পারত। তার মতে, নিয়ম লঙ্ঘন করে নেওয়া বেক্সিমকো গ্রুপের ঋণ আদায় অনেকটাই অনিশ্চিত।